হয় না, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের আর কিছু নাই যুবক। আরে সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। এই আওয়াজ যদি কারো কম হয়, বুঝবেন তার মধ্যে মুনাফিকি ঢুকে গেছে। সো প্লিজ আনসার মি লাউডলি, দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ যেন কমে না যায়। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসন চালু হোক, এটা আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? মাশাআল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আমরা সবাই চাই কি চাই না? আগামীর বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাজনীতি হোক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হোক, আমরা সবাই দিল থেকে চাই কি চাই না? এই ইনসাফ কায়েম করতে হলে, এই সমাজে শান্তি কায়েম করতে হলে আল্লাহর কোরআন ছাড়া সেকেন্ড কোন অপশন পৃথিবীতে আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলে? আমি কথাকে খুব বেশি লম্বা কিংবা দীর্ঘায়িত করতে চাই না, আমি জাস্ট কিছু এক্সাম্পল দিতে চাই। আমার প্রিয় কলিজার টুকরা দিনাজপুরের ভাই, আপনারা সবাই জানেন আমাদের দেশের এখন যে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, তার নাম হচ্ছে ডক্টর ইউনূস সাহেব। We really respect him a lot. আমরা সবাই তাকে মন থেকে সম্মান করি। আমরা জানি যে গত 15 বছর বাংলাদেশে শাসন ছিল না, গত 15 বছর পুরো বাংলাদেশে শোষণ ছিল যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করেছেন কিনা এটা আমি জানি না, বাট সত্য কথা হচ্ছে এইরকম। বিগত রোজার মাসে আমরা দেখেছি পণ্যের দাম অন্য বছরের চাইতে অনেক গুণ কম ছিল, ঠিক কিনা বলে? আচ্ছা, আমি একটা কথা আপনাদেরকে বোঝাই বলি, জাস্ট কোরআনের রাজনীতি কত বেশি জরুরি বোঝার ট্রাই করবেন। জাস্ট একটা এক্সাম্পল নেওয়ার ট্রাই করেন। মাথায় রাখবেন দুইটা কথা, যদি কোরআন ভিত্তিক রাজনীতি হয়, যদি কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা হয়, প্রধানমন্ত্রী নির্বাচনে কোন নারী ভোট দেওয়ার সুযোগ খুঁজে পাবে না। আপনারা হয়তো আমার কথাকে নেগেটিভলি নিচ্ছেন, বাট দিস ইজ দ্য রিয়েলিটি। আপনারা যারা রাজনীতি করেন, এখানে বিএনপি থাকতে পারেন, জামাত থাকতে পারেন, চরমনায় থাকতে পারেন, হেফাজত থাকতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনি কওমি হতে পারেন, আপনি সরসিনা হতে পারেন, আপনি আওয়ামী লীগ হতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার ফর মি। আমি বিশ্বাস করি আমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, আর আমার প্রথম পরিচয় মুসলমান ঘরের সন্তান। কথাটা বোঝার ট্রাই করবেন। আগামীর বাংলাদেশ আমরা চাই যে দেশের প্রধানমন্ত্রী হবে একজন পুরুষ, কোন নারী নয়। 2 নম্বর কথা, এটাতে একটু আপনাদের কয়েকজনের গা জ্বলতে পারে, তাই আগে মাপ চাচ্ছি, আমি কারো গা জ্বালাইতে আসি নাই, আমি যেটা বাস্তব সেটা বলার জন্য এসেছি। আমরা চাই আগামীর যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, তার ইস্তেআদাদ, তার কাবিলিয়ত, তার কোয়ালিফিকেশন, তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হতে হবে যে আমার দেশের প্রাইম মিনিস্টার চাইলে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন দেশের পক্ষে কথা বলতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশে চাই কি চাই না? এবার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের জুমার খতিব, এই দেশে কি আর সুদ থাকবে? ঘুষ থাকবে? দুর্নীতি থাকবে? চাঁদাবাজি থাকবে? রাহাজানি থাকবে? ডাকাতি থাকবে? পুরো বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে দিনাজপুরের ভাইরা। আর একটা কথা বলে শেষ করতে চাই, নো তাকবীর লাগবে না, লেট মি ফিনিশ মাই স্পিচ ফার্স্ট। আগে আমি আমার কথা শেষ করি। প্রিয় ভাইরা, এদিকে তাকান, আমার এইটা বোঝার ট্রাই করেন, নাকি আমার বাম হাত না ডান হাত? হ্যাঁ, ডান হাত। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেই। এই যে লাল পাঞ্জাবি ভাই, তুমি দাঁড়াও তো বাবু, ধমক দিব না, তুমি আমার ভালোবাসার বাবু, দাঁড়িয়ে যাও, দাঁড়াও।
নতুন নতুন ভয় পেয়ে গেছে। তোমার নাম কি? আব্দুল্লাহ। বলো সবাই মাশাআল্লাহ। আব্দুল্লাহ, এবার চেহারা দেখাও তো, সবাই একটু ঘুরে দেখাও তো চেহারাটা তোমার। মাশাআল্লাহ। ওকে, এই যে সোনামণি, এই যে এইদিকে, এবার আমার দিকে তাকাও, এদিকে আমার দিকে। ওকে দেখা যায়? এই যে কথা কয় না, দেখা যায়? আচ্ছা, আব্দুল্লাহর বয়স মনে করেন 30 বছর। কথার কথা, আরে বাবা কথার কথা, এক্সাম্পল। ওর বয়স তো মেবি 12-13 বছর হবে, তার বেশি হবে। তো যাওয়ার সময় ওর সাথে মারামারি হয়ে গেল, একটা কাটাকাটি মারামারি। আমি খেপে গিয়ে বললাম, তোরে খাইছি আজকে দাও। একটা দাও নিয়ে এসে ওর পা এক কোপ দিয়ে কেটে ফেলল। পা কাটলাম, পা। এখন দিনাজপুরের আমার স্যার আছে, আমার হুজুররা সবাই মিলে আমাকে ধরে বলতো, হুজুরকে ধর, আজকে হুজুরকে আমরা জেলখানায় ভরে দিব। পা কেটে দিয়েছে আব্দুল্লাহ। বাবু বস। এখন দিনাজপুরের যেই জেলা আদালত আছে না, এক কথা না বললে ওয়াজ করবো না, আছে? রংপুরে জেলা আদালত আছে। এখন আমার নয় মামলা হলো যে আসিফ হুজুর বড় গ্রামের মাহফিলে এসে একজন যুবকের পা কেটে দিয়েছে। এখন জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারা সুন্দর, বাট মানুষটা খুব সুবিধা না, পা কেটে দিয়েছেন একটা যুবক ছেলে, কি বিচার করা যায় আপনার? এখন বাংলাদেশের যে তথাকথিত ল আছে, স্যার আমার ডানে আছেন, আই এম সো সরি ফর দ্যাট। এক কথায় আমরা বিশ্বাস করি, যেখানে কোরআনের নীতি আর আইন থাকবে না, সেই নীতি দিয়ে ইনসাফ কায়েম করা সম্ভব হতে পারে না। এখন বাংলাদেশের যে ল আছে, যে নিয়ম আছে, যে সিস্টেম করা আছে, আইনের সিস্টেম, সেখান থেকে আমার বিচার হলো যে আসিফ হুজুরের 2 বছরের জেল আর 1 লাখ টাকা জরিমানা। এটা হচ্ছে আমার শাস্তি, পা কাটা। এবার আপনাদেরকে আমি বিচার দিলাম, একটু হিসাব করেন একটা বিচার সুষ্ঠু হলো কিনা। ভাবেন যে আপনি মরিচ কিনেছেন 5 কেজি, 5 কেজি আছে কিনা, এটা মাপার জন্য আপনি কি পাল্লা আনবেন? কথা বলো না কেন, কি পাল্লা? দাড়ি পাল্লা। আচ্ছা, এখন আমার বিচারটাকে আপনি দাড়ি পাল্লায় মাপবেন। আব্দুল্লাহর যে ডান পা আমি কেটে দিয়েছি, এটাকে আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন। আর আপনি যে আমাকে শাস্তি দিয়েছেন 2 লাখ টাকা আর 1 বছরের জেল, এটাকে আপনি বাম পাল্লায় দেন। এবার দাড়ি পাল্লা ধরে টান দেন, বলেন তো একদিকে ডান পা আর একদিকে 2 বছরের জেল আর মনে করেন 2 লাখ টাকা জরিমানা। যতই টানেন দাড়ি পাল্লা 2 দিকে সমান সমান কি হবে? এত আস্তে কেন হবে? আচ্ছা, আপনি আমার জেলটাকে আরো বাড়ায় দেন, 5 বছর দেন, আচ্ছা 10 বছর দেন, আর আমার জরিমানা করেন 5 লাখ টাকা। এবার ডান পা দেন দাড়ি পাল্লার ডান দিকে, আর আমার 5 লাখ টাকা আর 5 বছরের জেল দেন বাম পাল্লায়, আবার টান দেন, সমান সমান হবে? সমান সমান করতে হলে কোরআন থেকে আপনার আইন পাস করতে হবে। কোরআন কি বলেছে? কোরআন বলেছে চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফ ভিত্তিক কোরআন দিয়ে রাজনীতি কায়েম করেন, ইনসাফ কায়েম করেন, বিচার কায়েম করেন। কি বিচার হবে? আসিফ হুজুর আব্দুল্লাহর ডান পা কেটে দিয়েছে, তোমরাও আসিফ হুজুরের ডান পা কি করবে? আরেকবার কি করো? এবার দেখেন, দাড়ি পাল্লা নিয়ে আসে, দাড়ি পাল্লার ডান দিকে আব্দুল্লাহর ডান পা দেন, আর দাড়ি পাল্লার বাম দিকে আমার পা কেটে আমার পা দেন। এবার দাড়ি পাল্লা টান দেন, দেখবেন 2 দিকে সমান সমান হয়ে গেছে। ঠিক কিনা বলে? ওয়ামান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যে শাসন কায়েম করবে, রাজ কায়েম করবে, সেই এই বাংলার জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে পারবে। ঠিক কিনা বলে? এবং আমি আমার কথা শেষ করতে চাই একটা কথার মাধ্যমে। আপনারা দেখেছেন রোজ শনিবার 12 এপ্রিল বাংলাদেশের ঢাকায় এক বিশাল মিছিল হয়েছে ফিলিস্তিনের পক্ষে। এখানে জামাত ইসলাম নাই, বিএনপি নাই, চরমোনাই নাই, কোনো দল নাই। সবাই তার দলকে ভুলে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে স্লোগান দিয়েছে। আমার বিশ্বাস আজ যেমন বাংলার মুসলমান
ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করবার জন্য দল মত ভুলে গিয়ে এক মাঠে একত্রিত হয়ে স্লোগান দিয়েছে, ঠিক তেমন ভাবে যদি বাংলার সমস্ত মুসলমান একনিষ্ঠভাবে ঐক্যতার সঙ্গে ডাক দেয়, আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যাবে। আওয়াজ করে হাত তুলে বলেন সবাই ঠিক কিনা? আল্লাহ সেই দেশ পাওয়ার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। আর কথা বাড়াবো না। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, মাশাআল্লাহ, বউ আছে, হাত নামা। এবার হতভাগা কপাল পোড়াদের বউ তো কেউ নাই, তারা একটু হাত তুলো। সিঙ্গেলটা হাত তোলো। হ্যাঁ, এ আমি বিশ্বাস করি না। আপনাদের বউ নাই? ইস রে, কি কষ্টে আছে রে, তাকায় দেখো কি কষ্টে আছে রে। আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে। আরে কোন সবাই মিলে আমিন। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। তাফসীরের মাঝেই আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে কথা বলার আই উইল ট্রাই মাই বেস্ট লেভেল। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় ম্যারিড পিপল যারা এসেছেন, বিবাহিত ভাই, বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হন, যুবক হন, একটু কাশি দেন। এই মান সম্মান থাকবে না রে বাবা এই কাশি দিলে, একটু জোরে দেন। আচ্ছা, দেখা যাক কারা জিতছে। সিঙ্গেল ভাইরা কিপ পয়েন্ট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের টাইম আসতেছে, ইজ কামিং। ইটস নট টাইম ফর ইউ, ইটস টাইম ফর দ্য ম্যারিড পিপল। যারা বউ রাখেন বাড়িতে তারাই তাকবীর দিবেন, আদারওয়াইজ সিঙ্গেল পিপল কিপ কোয়েট, চুপ থাকবেন। বিবাহিত ভাইরা নারে তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 70 নাম্বার দিলাম, যান, এটাই ঠিক আছে আপনাদের জন্য। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি দাও। দেখা যাক কারা নাম্বার বেশি পায়। সিঙ্গেল ভাইরা তোমাদের পালা এবার। লিল্লাহি তাকবীর। ইস রে, বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিন। ইস, একটুর জন্য আপনারা হেরে গেলেন। আচ্ছা, আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিব। তাকবীর শেষ, আয়াত থেকে তাফসীর করার বেস্ট লেভেল ট্রাই করব সবাই মিলে, কোনো ভাগাভাগি নাই। এটা কাশি দেন। এবার আপনারা প্রমাণ করবেন যে আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন। আমার বিশ্বাস আমার সামনে সব সিংহ পুরুষগুলো বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পড়েন সবাই আমিন। এবার আসুন আমরা কিছু প্রশ্ন করি। বলেন তো আমাদের সকলের ধর্মের নাম? একটু জোরে। নাম? আমাদের কিতাবের নাম? আমাদের সকলের রব একজন, বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? শেষ প্রশ্ন কলিজার থেকে উত্তর দিবেন। আমাদের সকলের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের 3টা সাবজেক্ট নিয়ে আছে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1 মুখস্থ করবেন, একটু পরে প্রশ্ন করব সবাইকে। নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? নাম্বার 1। নাম্বার 2,
What is the status of last messenger Muhammad sallallahu alaihi wasallam in Islam? আমার নবীর সম্মান ইসলামে কতটা হাই, কতটা সিগনিফিক্যান্ট, কতটা মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব তিনি বিলং করেন, এটা আমরা সেকেন্ডলি জানব। সর্বশেষ আমরা জানবো আমার নবীর আদর্শ কেমন ছিল। তিনটা শেষ। And now you have to repeat after me. আমি বলবো, এরপরে আপনারা বলবেন। এক, আমার নবীর চেহারা। বলেন এক নাম্বার। আওয়াজটা কানে আসে নাই, আমার কান ফসা হয়ে গেছে। এক নাম্বার আমার নবী। দুই নাম্বার আমার নবীর সম্মান। বলেন সবাই, দুই নাম্বার আমার নবী। তিন নাম্বার আমার নবীজির আদর্শ। তিন নাম্বার আমার নবীর, আর একবার জোরে, তিন নাম্বার আমার নবীর। Let's talk about the first matter. প্রথম বিষয় কথা শুরু করছি। আমার নবীজির দেহের গঠন ছিল সুঠাম দেহের অধিকারী ছিলেন তিনি। আল্লাহর হাবিবের ডান হাতে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো, বলেন তো এইটা আমার হাতের কি তালু? এই তো মাশাআল্লাহ ধরে ফেলেছে আমার ভাই, এটা আমার হাতের তালু। আমি আল্লাহর হাবিবের হাতের তালু থেকে শুরু করলাম। নবীজি দেখতে কেমন ছিলেন? কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ। আমার নবীর হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক, এটা ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ভাই একটু মুসাফা করতে চাই, একটু আমার মুসাফা দেখা যায়? কথা বলেন, দেখা যায়? আল্লাহর হাবিবের কাছে যখনই কোন সাহাবী আসতো প্রথমে সালাম, তারপরে মুসাফা। তো আল্লাহর হাবিবের হাতের এই তালুটা এতটা, তোর বিয়ে হবে না, বস। না 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 না, এক নম্বরে যাওয়া যাবে না, বসো বসো, একটু পরে যাও বাবুরা, বসো। আচ্ছা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহর হাবিবের হাতের তালু এত মোলায়েম ছিল, যখন কোন সাহাবী হাত মিলাইতেন এতটা নরম হাত কোন সাহাবী ছাড়তেই চাইতেন না। আর আল্লাহর হাবিব যখন দেখতেন কেউ আমার হাত শক্ত করে ধরে আছে নরমের জন্য, যতক্ষণ পর্যন্ত সে তার হাত নিচে না হটিয়ে নিত, নবীও তার হাত হটিয়ে নিতেন না। সুবহানাল্লাহ পড়ে। এবার আসুন আমার নবীজির হাইট কেমন ছিল। কারা কথাকে বলে এই যে ভালোবাসলে মূল্য হারায় যায়, এই হচ্ছে বাস্তবতা। কি এতবার বললাম তোমাদেরকে ভালোবাসি, কথাটা কানে যায় নাই? এই যে রেকর্ড করছো ওরা তো এটা গিয়ে আগে আপলোড করে দিনাজপুরের বদনাম। আশ্চর্য একটা কথা আর বলবেন না, ভালোবেসে বলছে কেউ বলবেন না। আমি এখানে আমার জনপ্রিয়তার অহংকার দেখানোর জন্য আসি নাই। আমার কথা, একটা মানুষকে পরিবর্তন করতে চাইলে অহংকার দিয়ে নয়, ভালোবাসা দিয়ে পরিবর্তন করতে হবে, ঠিক কিনা বলেন? পায়ে হাত রাখো, ভালোবাসা। আর কথা বললো না প্লিজ। অনেক জার্নি করে আসছি, বিশ্বাস করো। দুপুরে বের হয়েছে, এখানে এসে নামলাম, এক বেলা খাই নাই, উঠে গেছি স্টেজে এসে, কষ্ট পাবো। কথা বললো নবীর হাইট কেমন ছিল? হাদিসে আসছে كان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير। আমার নবী দেখতে খুব বেশি লম্বাও না, আবার খুব বেশি বাটুও না। he was medium of height, neither tall nor short। আমার নবী দেখতে লম্বা তাল গাছের মতো নয়, আবার দেখতে গুঠুও নয়, কারণ গুঠু ছেলে দেখলে মেয়েরা বিয়ে করতে চায়, ঠিক কিনা বলে? আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন। এবার একটু খেয়াল করবেন আমার দিকে সবাই। এটা হচ্ছে আমার স্কিন কালার, দেহের রং। আমার নবীর গায়ের রং কেমন ছিল এটা আপনাকে বুঝতে হবে। হাদিসে আসছে কানা আযহারুল্লাহ। আমার নবী সাদা সুন্দর নন, আমার নবী কালো নন, আমার নবী শ্যাম বর্ণের নন, বরং আমার নবী একজন লাবণ্যময় সুন্দর নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না তো আপনারা? রাগ করবেন নাকি আপনারা? মুরব্বীরা রাগ করবেন না, একটু বুঝবেন তাহলে হবে। আপনারা সবাই পাকিস্তানের নাম শুনেছেন? এই যে কথা করে নাম শুনেছেন? অস্ট্রেলিয়া নাম শুনেছেন? নাম তো সবাই শুনেছেন। আগেই বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, খারাপ দিকে নেবেন না, বোঝা ট্রাই করেন। আমি আপনাকে পাত্রী হিসেবে দুইটা অপশন দিচ্ছি। এক হচ্ছে
অস্ট্রেলিয়ার একজন মেয়ে যে একদম ধবধবে সাদা সুন্দরী, 1 নাম্বার। 2 নাম্বার, পাকিস্তানের একজন মেয়ে যে দেখতে জাস্ট সাদা সুন্দরী নয়, লাবণ্যময় সুন্দরী, গোলাপী সুন্দরী। আপনি মন থেকে বলবেন লজ্জা নাই, আপনি কি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? লাবণ্যময়। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নাকি সবচেয়ে বেশি সুন্দর নবীদের মাঝে। না না, আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ সবাই। এবার দেখেন তো এইটা আমার মাথায় কি? চুল। আরেকবার সবার থেকে জানতে চাই এটার নাম কি? টুপি খুললাম না, জাস্ট বোঝাবার সাথে বললাম এটা আমার মাথায় চুল। আচ্ছা, নবীর চুলটা কেমন ছিল? 3টা কাটিং ছিল। 1, কানের লতি বরাবর। 2, কানের মাস বরাবর, আও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর। and this is called বাবরি কাটিং। আজকালকার যুবকরা কাটিং দেয় বাবরি কাটিং নয়, ঘোড়া কাটিং। ঘোড়া কাটিং কেমন দেখেন? এদিকেও চুল নাই। মুরব্বীরা হাসতেছে, মুরব্বীরা বুঝে গেছে যা বলেছি ভুল বলি নাই, বাস্তব বলেছি, ঠিক কিনা বলে? আর কি বলবো মেয়েদের কথা, এই মেয়েদের আজকাল দিনদার চরিত্রবান পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের টিকটকার আর গাঞ্জাখোর বেশি পছন্দ হয় যুবক। আজীব একটা অবস্থা। নবীর চুলে কাটিং ছিল বাবরি কাটিং। আচ্ছা, আমার দাড়ি দেখেন তো, আমার দাড়ি কি সাদা না কালো? আপনারা এত কথা আসতে কইলে আমি যাই কোথায়? সাদা না কালো? আমার নবীর মৃত্যুর সময় বয়স ছিল 63 বছর। وقبض وليس في لحيته ورأسه 20 شعرة بيضاء। আল্লাহর হাবিবের এই হাদিসগুলো যখন আমি বলি তো বিশ্বাস করেন আমার গুসবাম হয়, আমার এই লোমগুলো পশমগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিবের 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে 20টা চুলের বেশি একটা চুল পাকে না। আল্লাহু আকবার। এবার আসেন নবীর দাড়িটা কেমন ছিল? আচ্ছা, আমি যে দাড়ি রেখেছি কেউ পাম দিবেন না, যা বলবেন মনে থেকে। দাড়ি রেখে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে? অনেক মেয়ে দেখবেন পাত্র হিসেবে দাড়িওয়ালা দেখলে নাক শিখছে, আছে না নাই? আমি কি বলি জানেন? আমি বলি যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের আর কিছু নাই যুবক। আরে সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক। আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা ভাই, আমি আসছি 11টা 20-এ, এখন বাজে 12টা 10-এর কাছাকাছি। কমিটির ভাইয়েরা আমার সাক্ষী। আমি লাস্ট টাইম দিনাজপুরের আপনাদের একটা থানা আছে, ওটার নাম কি ভাই? আমি আসছিলাম জয়পুরহাট। হ্যাঁ, আচ্ছা, আপনারা জানেন যে ওখানে এত পরিমাণ লোক ছিল যে আমি লোকের চাপে আমার পুলিশ ভাইয়েরা কন্ট্রোল করতে পারে নাই। আমাকে লাস্টে কানে কানে বললো, হুজুর আপনি শেষ করে দেন। মাত্র 40 মিনিট ওয়াচ করে আমি বাড়িতে চলে গিয়েছি। এত লোকের ক্রাউড আর এত যুবকদের মারামারি ভিড়াভিড়ি, আমি লাস্টে বাধ্য হয়ে জাস্ট 40 মিনিট ওয়াচ করেছি। কিন্তু আমার সিস্টেম হচ্ছে আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াচ করি। তবে আমি আজকের মাহফিলে নিয়ম দিয়ে নয়, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? রাত বাজে 12টা 10। আপনারা কি চান ওয়াজ কি চলবে না শেষ হয়ে যাবে? ওয়াজ কি হবে না শেষ হয়ে যাবে? আমি যদি এখান থেকে দেখেছি ওয়াজের মাঝে লুকায় 2 জন উঠে গেছে, আমি দেখছি
বাট আমি অন্য জায়গায় ছিলাম, দ্যাটস ওয়াই আই ডিডন্ট কনসেন্ট্রেট অন দ্যাট। আমি দেখেও না দেখার ভান করেছি। বাট বিশ্বাস রাখেন, আমি দোয়া করার পূর্বে কেউ যদি উঠে যায় আমি উঠে যাবো, একদম সোজা কথা। এখানে আসছি ভালোবাসার খাতিরে, আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের সবাইকে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলে? সবাই দুই হাত তুলুন, রেজ ইউর টু হ্যান্ডস, সবাই দুই হাত তুলুন, সবাই একটা কাশি দেন। আমাকে ওয়াদা দিবেন জবান খুলে, আমি রাত 12:30 পরে আর যাব না। আমাকে সবাই জবান থেকে ওয়াদা দেন, বলেন সবাই হুজুর, আরো জোরে হুজুর, আমরা দিনাজপুরের সন্তান আপনাকে দিল থেকে ওয়াদা দিলাম, আজকের মাহফিল দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এখানে আলেম ওলামা আছেন, হাত নামান। আল্লাহর হাবিব বলেছেন লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলেন? Now the decision is totally yours. সিদ্ধান্ত আপনার। আপনি ওয়াদা করেছেন আমাকে 20 মিনিট সময় দিবেন, কেউ উঠবেন না। কেউ যদি উঠে যায় মুনাফিকের কাতারে তার নাম উঠে যাবে। অতএব দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? 1 নাম্বার নবীর চেহারা এখানে শেষ করলাম। তোর বউ জীবনে পাবি না বাবা, তুই কোনোদিন বউ পাবি না। খবরদার বাবা, থাম, একটু অপেক্ষা কর বাবা। তাকবীর দেন, নারে তাকবীর। 2 নাম্বার, আমার নবীর সম্মান কত বেশি ইসলাম। আমি যদি সবাইকে প্রশ্ন করি যে ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? অনেকে বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই 2টা চোখ। এই 2 চোখ দিয়ে আই ক্যান সি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড। আমি আমার চোখ দিয়ে সব দেখি। অনেকে বলবে হুজুর আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার এই 2 হাত। 2 হাত দিয়ে কাজ করি বিধায় সংসার চলে। অনেকে বলবে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার বাবা এবং মা, অথবা বউ, অথবা সন্তান, অথবা সম্পত্তি। আল্লাহ বলছে বান্দার না, নো, দিস ইজ নট দ্য বিগ মার্সি ইন ইওর লাইফ। তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার 2 চোখ নয়, তোমার 2 হাত নয়, তোমার বাবা নয়, মা নয়, ভাই নয়, বোন নয়, বউ নয়, বাচ্চা নয়, কেউ নয়। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। কোন সবাই সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আমাদের লাইফে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না। 4টা প্রশ্ন করব সবাইকে, দেখা যাক উত্তর সঠিক কে কে দিতে পারে। 1, বলেন তো আমার নবীজির বাবার নাম কি ছিল? স্টেজে সাউন্ড পেলাম, সামনে সাউন্ড কম পেলাম। আবার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। 2, আমার নবীর মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীজির দাদার নাম কি ছিল? প্যাচ খাবেন না, আব্দুল মুত্তালিব। বলেন সবাই দাদার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন এন্ড ফাইনাল কোয়েশ্চেন, বলেন তো আমার নবীর চাচার নাম কি ছিল? আবু তালেব কি ইসলাম কবুল করেছিল? করে নাই। দেখেন নবীর সম্মান কতটা হাই জানতে মনে চায় না? আর আমার নবীর সম্মান জানতে মনে চায় না আমাদের? নবীর বয়স যখন 8 থেকে 9, কিশোর, যুবক হয় না, বসে আছে ঘরের বারান্দায়। আবু তালেব আসছে, চাচা এসে বলছে ভাতিজা মুহাম্মদ, তুমি আমার ভাতিজা হতে পারো এটা ঠিক আছে, বাট তুমি যে কোনো সাধারণ মানুষ নও এটা আমি তোমার জন্মের পর থেকেই জানি। মনে করবেন না আপনারা? তুমি অসাধারণ, তুমি মানব, তবে তুমি মহামানব, তুমি মানুষ, তবে তুমি সাধারণ মানুষ নও, তুমি এক অসাধারণ মানুষ। মনে পড়ে সবাই? তো নবীজি বলছে আচ্ছা আমি যে অসাধারণ তার প্রমাণ কি আপনার কাছে? কেমনে জানেন? আবু তালেব বলছে মুহাম্মদ আমি 2 ভাবে জানি। 1, তোমার মায়ের থেকে শুনেছি, আর 1, আমি আমার নিজের চোখেই তোমার সম্মান দেখেছি।
আচ্ছা চাচা মায়ের থেকে কি শুনেছেন আমার একটু শোনান দেখি চাচা কি শুনেছেন। আবু তালেব ডাক দিয়ে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে তোমার মা আমাকে বলেছে আবু তালেব মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। একজন মা যখন সন্তান গর্ভে ধারণ করে মা চলতে পারে না, হাঁটতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না। মানে আবু তালেব ওয়াল্লাহি আল্লাহর কসম মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে ডেলিভারি হওয়া পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আমার পেটে কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন আর একটু বলেন আমাকে কি কি শুনেছেন। আচ্ছা একটু উত্তর দেন তো। এখন তো চাপ কল আছে, ট্যাপ আছে পানি নেওয়ার জন্য, মুরব্বীরা উত্তর দিবেন, যুবকরাও আশা করছি বুঝবেন এইটা। আগে তো চাপ কলও ছিল না, ট্যাপও ছিল না, পানি তোলার জন্য কি ছিল? হ্যাঁ রাইট আনসার কুয়া। তো বলছে মুহাম্মদ তুমি তোমার মায়ের গর্ভে আছো আর তোমার মা তোমাকে নিয়ে কুয়ার থেকে পানি তোলার জন্য গিয়েছে, কিন্তু অবাক করা বিষয় সেই দিন কুয়ার থেকে পানি তোলার জন্য রশিও নিয়েছে, বালতিও নিয়েছে, বাট কুয়ার পানি তোলার জন্য রশির প্রয়োজন হয় না। কুয়ার পানি অটোমেটিক্যালি নিচের দিক থেকে উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন। আচ্ছা আপনারা তো গ্রামগঞ্জের ছেলে, আমি নিজে গ্রামের ছেলে। আমি এই যে এখান থেকে নিয়ে এতটুকু হয়েছি গ্রামে, আমাদের জন্ম গ্রামে। আচ্ছা একটা কথা বলেই ফেলি, প্রাসঙ্গিক না যদিও কিছুটা অপ্রাসঙ্গিক, বাট মিডিয়ার সামনে বলছি আপনাদেরকে বোঝাবার জন্য। অনেকে আমাদেরকে আঙ্গুল তুলে বলে গ্রামের ছেলে খ্যাত, কিছু বুঝে না, পারবে না জীবনে কিছু করতে। ওটা মূর্খের বাচ্চা, ওটা শিক্ষিত হইতে পারে না। কেন কেন বললাম এই কথা? আপনি ইতিহাস চেক করেন, সফল মানুষের জীবনী চেক করেন, দেখবেন যারা পুরো পৃথিবীতে ইতিহাস তৈরি করেছে তার 90% সন্তান গ্রামের সন্তান ছিল তারা। আর আমার যেটা মনে হয় যে আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা এবং আমার সামনে যারাই এসেছে, আচ্ছা আপনারা কি আমাকে আজকে সরাসরি দেখার আগে ইউটিউবে ফেসবুকে দেখেছেন? ও আচ্ছা ঠিক আছে। আমার একটা ওয়াজে আমি বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান জাস্ট মধ্যবিত্ত পরিবারের সন্তান নয়, মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। কেন? সাইকেল দিবেন আমাকে চলবে, বাইক দিবেন চলবে, কার দিবেন চলবে, কিছুই দিবেন না বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে। ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন চলবে, ভাত দিবেন, কিছুই দিবেন না, এক গ্লাস পানি দিবেন আর জাস্ট একটা মরিচ দিবেন, পান্তা ভাত হলেও আমার চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ধাপুস ধুপুস ব্রয়লার মুরগি না, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি চাইলে আরাম করতে পারি, আমি চাইলে আমার রক্তকে পানি করে কঠোর পরিশ্রম করে সফলও হতে পারি। ঠিক কিনা বলেন? আমার নবী গ্রামের মানুষ ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা হাদিসে আসছে। আচ্ছা সাউন্ড আসছে, একটু অপেক্ষা, রেগে যাবেন না, রেগে গেলে সমাধান হয় না, একটু সময় নেন। কারেন্টের একটু আপ ডাউন হচ্ছে তো, জাস্ট টেক ইউর টাইম। এই ভাই জীবন কখনো পারফেক্ট হয় না, পারফেক্ট করে নেওয়া লাগে। এখন একটা বউ বিয়ে করে বাসায় নিয়ে আসছে, ও কেবল আসছে, এদিকে যা, এই বুঝিস না, এদিকে। তোমার সংসার দুদিনে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাই না বলো? তো মাইক যদি বন্ধ হয়ে যায় হবে, আবার ফিরে আসবে। বাঙালি এত অস্থির, এক সেকেন্ডও সহ্য হয় না। ঠিক এটা বলে? আচ্ছা যেটা বলছিলাম, আমার নবী কি শহরের ছিল না গ্রামের ছিল? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারাও গ্রামের, আমিও গ্রামের, আমার বাবাও গ্রামের, মাও গ্রামের, বোনও গ্রামের, আমার নবীও গ্রামের। সুবহানাল্লাহ। মুরব্বীরা বুঝবেন আমার কথা, মুরব্বী একটু বেশি বুঝবেন কথা। আচ্ছা দেখবেন যে গ্রামের যেই ঘরে, যেই রুমে, আমার কথা কি বোঝা যায়? কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা দেখবেন যেই রুমে একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ডেলিভারি হয় মায়ের, দেখবেন যে ওই রুমে বাচ্চা ডেলিভারি হওয়ার পর রুমটা একদম দুর্গন্ধ হয়ে যায়। এটা সিস্টেম, ন্যাচারাল প্রসেস, গন্ধ হয়ে যায়। এবং গ্রামের মুরব্বীরা, মায়েরা, বোনেরা ওই দুর্গন্ধ দূর করার জন্য একটা ধূপ জ্বালায়, ধূপ।
এই ধূপটা জ্বললে দুর্গন্ধটা দূর হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিবের মা আমেনা ডাক দিয়ে বলছে, আবু তালেব, মুহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে ওই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণ হয়ে গিয়েছে। আরো অনেক কথা বললাম না, মাইনাস করলাম, জাস্ট আরেকটা বল। আচ্ছা চাচা, সব তো মায়ের থেকে শুনেছেন, এবার আপনি কি দেখেছেন তাই বল। বলছে, তুমি আমারটা শুনতে চাও? শোনো, তুমি যখন একদম ইউ আর জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, ছোট্ট বাচ্চা, উঠতেও পারো না, বসতেও পারো না। আচ্ছা, আপনাদের বাসায় কি উঠান আছে না? উঠান, আমি কি ভাষায় কোনো ভুল করলাম? উঠান বলে না এটা? বারান্দা বা উঠান, আমাদের গ্রামে উঠান আছে। এই উঠান মানে হচ্ছে যে চতুর্পাশে বাড়ি, মাঝখানে মাঠের মতো জায়গা, নাকি? উঠান, বারান্দা আমরা বলি, অনেকে উঠানও বলি। আমাদের খুলনায় উঠান বলে, আঙ্গিনা। হ্যাঁ, আঙ্গিনা, বারান্দা, উঠান, হোয়াট এভার ইউ কল ইট, ডাজন্ট ম্যাটার। এটা আমরা যাই বলি না, কোনো সমস্যা নেই। এখন বোঝেন, আবু তালেব বলছে, মুহাম্মদ, আমি দেখলাম যে তুমি একটা খাটে বারান্দায় মাচা টাইপের থাকে না, মাচা বাঁশ দিয়ে করে, হ্যাঁ করে না, করে না? গ্রামগঞ্জের লোকেরা আড্ডা দেয়, বসে মজা করে, গল্প করে। তো তোমাকে আমি দেখলাম তুমি বারান্দায়, উঠানে, আঙিনায় একটা বালিশে শুয়ে আছো, খাটের উপরে বা মাচার উপরে। হঠাৎ করে দেখলাম আকাশের চাঁদটা আকাশ থেকে ভেঙ্গে তোমার দিকে পড়ে যাবে, উপর থেকে এভাবে তেড়ে আসছে। আমি দৌড় দিয়ে আসছি যে চাঁদ ভেঙ্গে পড়লে আমার ভাগ্য তো ঠিক থাকবে না, আমি তোমাকে উঠিয়ে জাস্ট রুমে নিয়ে আসবো। কিন্তু ইন দ্য মিন টাইম আমি খেয়াল করলাম যে চাঁদটা আসলে উপর থেকে ভেঙ্গে পড়ছে। ইটস নট লাইক দ্যাট, ব্যাপারটা এরকম নয়, বরং তুমি যে বাচ্চা হয়ে হাত পা নাড়িয়ে খেলা শুরু করে দিয়েছ, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। নবীজি যখন জন্মগ্রহণ করেছিলেন, নবীর মা নবীকে কোলে নিয়ে আছে। তো নবীর চেহারা এত সুন্দর ছিল ভাই, আপনাকে আমি কোন ভাষায়, আই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দ্যাট, আমার কাছে কোনো ভাষাই নেই। তো আমেনা নবীর দিকে তাকায় আছে, তাকাই বলতেছে, জীবনে কত বাচ্চা দেখলাম, কত শিশু দেখলাম, কত বেবি দেখলাম, কিন্তু আমি মা হয়ে বলছি তা না, আমি মন থেকে বলছি আমার বাচ্চা মুহাম্মদের মতো তো সুন্দর বাচ্চা আমি জীবনে কোথাও দেখি নাই। নবীর দুধমার নাম হচ্ছে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলছে, আপনি কি বললেন? আপনি কোথায় গেছেন? আপনি তো এখানকার লোক, আমাকে দেখেন, আমি সব জায়গায় যাই, আমি মন্ত্রী বাচ্চাকে দুধ পান করাই, আমি প্রধানমন্ত্রীর সন্তানকে দুধ পান করাই, আমি রাষ্ট্রে রাষ্ট্রে ভ্রমণ করে বেড়াই, আমি হালিমাতুস সাদিয়া এত বাচ্চা দেখলাম, এত শিশু দেখলাম, এই বাচ্চা মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা আমি জীবনেও দেখি নাই। এবার আসছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব এসে ভাবি আলাদা, তোমরা বেড়ি মানুষ, তোমরা কি দেখেছো? তোমরা তো মহিলা, তোমরা তো ঘরের আশেপাশেই থাকো, তোমরা আহামরি কি দেখবে? আরে আমাকে দেখো, আমি মিশরে যাই, আমি শামে যাই, এই মক্কায় যাই, মদিনায় যাই, আমি পুরো বাংলাদেশ তো না, ওই সময় যে পুরো আরব বিশ্ব ছিল আমি সব ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কেন ভ্রমণ করেছি? ব্যবসার জন্য। আমি এত স্টেটে গিয়েছি, এত শহরে গিয়েছি, এত কান্ট্রি ভিজিট করেছি, আমি আমার এই পুরো জীবনে মুহাম্মদের মতো সুন্দর বাচ্চা জীবনেও দেখি নাই। সুবহানাল্লাহ। এবার আসছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে বলছে, এরা আর কি দেখেছে? আরে আমার থেকে শোনো, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে আমি নিয়ে আসছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভেতরে আমি ধরেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভেতরে আমি রক্ষা করেছি, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে আমি রক্ষা করেছি, আর আমি ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছি। এমন কোন নবী নাই, এমন কোন সাহাবী নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই যার চেহারা আমি দেখি নাই। বাট মুহাম্মদের মতো এত সুন্দর চেহারা মানুষ আল্লাহ পৃথিবীতে বানায় নাই, বানাবেও না। আল্লাহু আকবার। বলেন তো, সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার? সকলে আমরা দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা আমি আমার দিল থেকে বলছি, বিশ্বাস করেন। এই দেশ যে সেকেন্ড টাইম আজকে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার সেকেন্ড সূচনা আপনাদের বিভাগ রংপুর থেকেই শুরু হয়েছিল। শহীদ আবু সাঈদ যখন জীবন দিয়েছিল,
বাংলার প্রত্যেকটা যুবকের কলিজা রক্তে আগুন লেগে গিয়েছিল। সেখান থেকে স্বাধীনতার মূল সূচনা শুরু হয়েছিল। সেই মাটিতে আমরা আজকে এসেছি, খুশি না বেজা? যদি আগামীতে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে হয়, যদি আগামীতে আমার এই বাংলার জমিনে কালেমার পতাকা পথ করে উড়ে মদিনার শাসন চালু হয়, ইসলামের শাসন চালু হয়, তাহলে আমার মনে হয় প্রথম ঘোষণা রংপুরের জমিন থেকেই হওয়া দরকার। কারণ দেশটা রংপুরের জমিন থেকে সেকেন্ড টাইম স্বাধীন হয়েছিল, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে যেন আজকের এই মাহফিলের